টেম্পো চালকের আধিপত্য এখন চলবে আকাশেও। টেম্পো চালক শ্রবণী ভারতের নতুন বিমান সংস্থার মালিক। আগামী মার্চে আকাশে উড়বে টেম্পো চালকের শঙ্খয়ার। একসময় শহরের রাস্তায় টেম্পো চালাতেন এই শ্রবণের স্বপ্ন এখন ডানা মেলছে দেশের আকাশে। মাত্র ৩৫ বছর বয়সী বিমান সংস্থার মালিকের উত্থান অনেককেই চমকে দিয়েছে। টেম্পো চালক থেকে বিমান সংস্থার মালিক হয়ে নজির সৃষ্টি করলেন কানপুরের শ্রবণ কুমার বিশ্বকর্মা। আগামী মার্চ মাস থেকেই দেশের আকাশে উঠতে চলেছে তার মালিকানাধীন বিমান সংস্থা শঙ্খয়ার। একসময় শহরের রাস্তায় টেম্পো চালানো শ্রবণের স্বপ্ন এবার ডানা মেলছে আকাশে। জানা যায়, শ্রবণ কুমার বিশ্বকর্মা একসময় শহরের রাস্তায় টেম্পো চালাতেন। শঙ্খয়ার যদি ভারতের এভিয়েশন শিল্পে সফলভাবে পা রাখতে পারে, তাহলে তিনিই হবেন উত্তরপ্রদেশের একমাত্র প্রেস্টিজিয়াস উদ্যোক্তা। কানপুরের এক মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া শ্রবণ কুমার বিশ্বকর্মা নিজেই বলেছেন, পড়াশোনায় তিনি খুব একটা ভালো ছিলেন না। শহরের রাস্তাঘাটে ছিল তার আসল পাঠশালা। ট্রাফিক, বাস, টেম্পো সবকিছু খুব কাছে থেকে দেখেছেন তিনি এবং জীবন শিখেছেন। প্রথাগত শিক্ষা তাকে যা দিতে পারেনি, রাস্তার বাস্তব অভিজ্ঞতা সেই ব্যবসায়িক বুদ্ধি তাকে দিয়েছিল। স্কুল শেষ করার পর শ্রবণ লোডার, অটো চালক এবং ছোটখাটো ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। শুরুর দিকে বেশিরভাগ ব্যবসায়ী তার ব্যর্থ হয়, কিন্তু সেই ব্যর্থতাকে কখনো থেমে যাওয়ার কারণ হিসাবে দেখেননি শ্রবণ। ২০১৪ সালে তার জীবনের মোড় আসে। সিমেন্ট ব্যবসা দিয়ে শুরু করে টিএমটি রড শিল্প, খনি এবং পরিবহন ব্যবসায় পা রাখেন শ্রবণ। শূন্য থেকে এক বিশাল ট্রাকের বহর তৈরি করে সরবরাহ ব্যবস্থায় নিজের বিশ্বাসযোগ্যতা গড়ে তোলেন তিনি। এই অভিজ্ঞতাই তাকে এভিয়েশন শিল্পে আসার সাহস জুগিয়েছে। ৪ বছর আগে পরিবহন ব্যবসার তুঙ্গে থাকাকালীন তার মনে প্রশ্ন জাগে যে পরিবহনে যে বিপ্লব সম্ভব হয়েছে তা কি বিমান শিল্পেও আনা যায় না। দীর্ঘ ধৈর্য, জেদ এবং সরকারি অনুমোদনের লড়াই শেষে অবশেষে ২০২৪ সালের মাঝামাঝি বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয় শঙ্খয়ারকে এনওসি প্রদান করে। প্রসঙ্গত, গুজরাটে এয়ার ইন্ডিয়ার বিমান সংঘর্ষের ঘটনার পর থেকে দেশের উড়ান শিল্পে একের পর এক সমস্যা দেখা দিয়েছে। এয়ার ইন্ডিয়ার গোলযোগ কিছুটা থিতিয়ে গেলেও ইন্ডিগোর উড়ানের অভাবে দেশজুড়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যেই কেন্দ্রের অনুমোদন পেয়েছে একাধিক নতুন এয়ারলাইন্স, যার মধ্যে অন্যতম হচ্ছে এই শঙ্খয়ার। মাত্র ৩৫ বছর বয়সের এই সংস্থার মালিকের উত্থান তাই চমকে দিয়েছে অনেককেই। শঙ্খয়ার নিজেকে না দামি না অত্যন্ত সস্তা এয়ারলাইনের তালিকায় ফেলছে। এটি একটি ফুল সার্ভিস এয়ারলাইন, যা মূলত সুবিধাবঞ্চিত, মধ্যবিত্ত এবং প্রথমবার বিমানে চড়া যাত্রীদের কথা মাথায় রেখে তৈরি। রুট পরিকল্পনাতেও রয়েছে সুস্পষ্ট চিন্তাভাবনা। লখনৌয়ের সঙ্গে দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরুর পাশাপাশি অযোধ্যা, বারাণসী, গোরক্ষপুর, চিত্রকূট, ইন্দোর এবং দেরাদুনের মতো টিয়ার ২ ও টিয়ার ৩ শহরকে যুক্ত করবে এই এয়ারলাইন। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন অর্থাৎ ডিজিসিএ চূড়ান্ত অনুমোদন মিললে ২০২৬ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি নাগাদ বাণিজ্যিক উড়ান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। টিকিট বিক্রি এখনও শুরু না হলেও চালু হলে এটি যাত্রীদের জন্য এক নতুন বিকল্প হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।